বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাংশন নিয়ে। অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় ফাংশন আছে, সেট আছে। আজকে শুধু ফাংশন নিয়ে আলোচনা করব। যেমন ফাংশন কি? একটি ফাংশন হলো ইনপুটগুলোর মধ্যে একটি সম্পর্ক, যেখানে প্রতিটি ইনপুট ঠিক একটি আউটপুটের সাথে সম্পর্কিত। এখন ইনপুট আউটপুট কি? আবার ইনপুট হলো যা ফাংশনে যায় এবং আউটপুট হলো যা ফাংশন থেকে বেরিয়ে আসে। ইনপুট ভিতরে যায় এবং আউটপুট বের হয়। যেমন ওয়াই সমান এক্স প্লাস 5 ফাংশনে এক্স হলো ইনপুট ভেরিয়েবল এবং ওয়াই হলো আউটপুট ভেরিয়েবল। ইনপুট এক্স হলো ইনপুট, এটা প্রসেসিং করে কাজ টাজ করে তারপরে যেটা বের হয়ে যায় সেটা আউটপুট। ইনপুট হচ্ছে যেমন একটি ফাংশনে একটি সমীকরণ, একটি ফাংশন হচ্ছে একটি সমীকরণ সহ বিভিন্ন রূপ নিতে পারে। সমীকরণ হচ্ছে যেমন ওয়াই সমান এক্স প্লাস 5 একটি ফাংশনের উদাহরণ। এখানে এক্স সমান 0, এই যে সমীকরণটা লিখলাম ওয়াই সমান এক্স প্লাস 5, এক্সের মান যদি 0 ধরি তাহলে এটা হইল ইনপুট। তাহলে যে ফলটা পাইলাম ওয়াই সমান 5, এটা হলো আউটপুট। এক্স সমান যদি -1 ধরি, এটা হলো ইনপুট করলাম আমি। তো প্রসেসিং করে যোগ বা বিয়োগ করে যে রেজাল্টটা হলো সেটা হলো আউটপুট। ওয়াই সমান, তো এক্সের মান -1 ধরলে ওয়াইয়ের মান হয় কি 4। এক্স সমান যদি 2 হয় তাহলে এটা এই যে 2টা বসালাম, এটা হলো ইনপুট করলাম। তো যোগ করে হলো কি 2 আর 5 7, এইটা হইলো আমার আউটপুট, ওয়াইয়ের মানটা। তাহলে এক্স হলো ইনপুট এবং ওয়াই হলো আউটপুট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ধাপে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ফাংশন নিয়ে আমরা অঙ্ক করব আগামী ক্লাসে। সাথেই থাকবে তোমরা। ধন্যবাদ আজকের মতো। আসসালামু আলাইকুম।